ऐसी क्यों लुट पुट गया। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে হচ্ছে গাজীপুর যাব একটি বিয়ের প্রোগ্রামে। এই জন্য আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম দুইজন। তো এখন গোসল করব, গোসল করে রেডি হব। তো গোসল করার পর আমি আবার আপনাদের সাথে দেখা করতেছি। ইয়ে, আমার গোসল করা ডান। সকাল সকাল গোসল করে রোদের সামনে এসে দাঁড়ায় থাকার ফিলিংসটাই অন্যরকম। আজকে অনেক দিন পর নিলাম, ভালোই লাগতেছিল, কিন্তু তোমাদের ভাইয়া মিসিং। মাঝে মাঝে কিছু একা একাও ফিল করা লাগে, যেরকম আর কি আমি করতেছি। তো এই সময় আমাদের বাসায় সবাই ঘুমে থাকে, কিন্তু হঠাৎ করে দেখি আমার ভাইগনা এসে পড়ছে কোথা থেকে জানি। পরে আমি বললাম যে কিরে, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠলি কেমনে? পরে শুনি যে ও কবুতরকে খাবার দেওয়ার জন্য উঠছে। তো এর ভিতরে তোমাদের ভাইয়া তো প্রপারলি রেডি হয়ে আসছে, আমার সামনে এসে ঘুরঘুর করতেছে যে মেয়েদের রেডি হইতে এতক্ষণ লাগে। আমি যতক্ষণ মেকআপ করতেছিলাম ততক্ষণও আমার সাথে ছিল, আমার পিছে পিছে ঘুরঘুর করতেছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এত লেট লাগে নাকি। তো ফাইনালি ওর পক পক শুনতে শুনতে আমার মেকআপ করার ডান। তো সবাই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের দুজনকে কেমন লাগতেছে। অনেক হলো ভাবনা, এখন আমাদের বের হওয়ার পালা। এই যে এখন বাসা থেকে বের হয়ে গেলাম। আজকে আমরা দুইজনই যাব না, আমাদের সাথে আরো অনেকেই যাবে। তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, কারণ গাড়ি আসতে অনেক লেট হয়েছে। যেখানে গাড়ি এসে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো ফাইনালি গাড়িতে উঠে পড়ছি। আরেকটি কথা হচ্ছে, আমি গাড়িতে একদমই উঠতে পারি না। গাড়িতে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। আমি তো ভাবতেছিলাম যে আমার এত সুন্দর শ্বাসটা কি নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তায় শেষ হইতেছে না। সারা গাড়ি আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু সবাই ভাবতেছিল আমি নাকি ঘুমাইতেছি, কিন্তু আমি সব কথা কান দিয়ে শুনতেছিলাম। আমার আসলে অনেক খারাপ লাগতেছিল, যে এটা আমি কাউকে বলে বুঝাতে পারবো না। তো আমরা এসে পড়ছি। তো এখন গাড়ি থেকে নামলে আপনারা আমার ফেসটা দেখে বুঝতে পারবেন যে আমার আসলে কি পরিমাণে কষ্ট হয়েছে গাড়ির ভিতরে। আমি আসলে ছোটকাল থেকে গাড়িতে উঠতে পারি না, এটা নিয়ে আমার আম্মু অনেক টেনশনে থাকে সব সময়। আজকেও আম্মু অনেকবার বলছে যে তুই তো গাড়িতে উঠতে পারোস না, তোর যাওয়ার দরকার নেই এত দূর, হ্যান ত্যান ম্যান। তারপর অনেক তাড়াতাড়ি আসছি, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। বমি অনেক কষ্ট করে আটকে রাখছিলাম আর কি। কিন্তু কিছুক্ষণ পর কমিটি সেন্টারটা দেখি একটু নিজের ভিতরে হালকা লাগতেছিল যে এত সুন্দর জায়গায় আসছি, মুড অফ করে রাখা যাবে না। আসলে কমিটি সেন্টারটা অনেক সুন্দর ছিল, চারপাশে মানুষ আর মানুষ, একটু আনইজি ফিল হইতেছিল। পরে ওয়াশরুমে আসলাম মেকআপ আর হেয়ার স্টাইল ঠিক করার জন্য। তো আস্তে আস্তে আমার মুড ভালো হয়ে গেছে। আপনারা আমার মুখের হাসি দেখে বুঝতেছেন আমি অনেক খুশি। তো এই যে ওয়েটিং গার্ল অ্যান্ড বয়, তো ওদেরও একটা শট নিয়ে নিলাম। ওদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু বউটা বেশি সুন্দর ছিল। বউ মানুষ তো সব হচ্ছে মেকআপের খেল। তো এখানে আমার পার্মানেন্ট ক্যামেরাম্যান আমাকে অনেক সুন্দর সুন্দর কতগুলো পিক তুলে দিছে, ভিডিও করে দিছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাব। আসলে আমি নোয়াখালী, তো খাওয়া দাওয়া শেষে এরপর 1 সেকেন্ড আমি কোথাও থাকি না, গো টু বাসা। আবার কেউ মনে করে না যে আমি নোয়াখালী জেলাটাকে পচিয়ে দিছি, কিন্তু আসলে এরকম কিছুই না। আমি নিজেও তো নোয়াখালীর মেয়ে, একটু মজা করলাম আর। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এখন বাসায় যাব, আবার জার্নি করে বাসায় যেতে হবে, এই টেনশনেই তো আমি শেষ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের নতুন আরেকটি ভিডিওর জন্য ওয়েট করবেন। আর আমি অনেক লেট করে আপনাদের মাঝে ভিডিও দিই, এটার জন্য সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।